আসসালামু আলাইকুম। ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা একটি এনজিও। তো এখানে অনেকগুলো পদের সংখ্যা দেখা যাচ্ছে। এসএসসি পাস, যারা এইচএসসি পাস তারাও আবেদন করতে পারবেন। এবং আবেদনের নিয়ম কিভাবে আবেদন করবেন আমি বিস্তারিত বলে দিচ্ছি। এটা হচ্ছে ঢাকা আহসানিয়া মিশন 1958 সাল থেকে আত্মমানবতার সেবায় মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। এটি একটি জাতীয় পর্যায়ে কর্মরত একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, যা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত, যার সনদ নং এখানে দেওয়া আছে, এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর অর্থায়নে পরিচালিত। বর্তমানে ডিএফআইডি এর বিনিয়োগ কার্যক্রম সম্প্রসারণ ও বাস্তবায়ন কল্পে নিম্নে উল্লেখিত পদে উল্লেখযোগ্য সংখ্যক লোক প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে। তো এখানে হচ্ছে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো পদের নাম, গ্রেড, বয়স, পদের সংখ্যা, আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, মাসিক বেতন বা ভাতাদি। 1 নম্বর হচ্ছে জোনাল ম্যানেজার, গ্রেড 10, সর্বোচ্চ 50 বছর। অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য। এখানে হচ্ছে পদের সংখ্যা 5টি। আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমান পাস। অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। বেসরকারি উন্নয়ন সংস্থায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নে জোনাল ম্যানেজার বা সমমান পদে 3 বছর অধিক সময় কাজ করার অভিজ্ঞতা সহ মোট 6 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন হচ্ছে প্রারম্ভিক বেতন 60,000, শিক্ষানবিশ কাল শেষে সর্বসাকল্যে বেতন হবে 70,825 টাকা। অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে। তারপরে হচ্ছে এরিয়া ম্যানেজার, গ্রেড 8, সর্বোচ্চ 45 বছর, এবং এখানেও একই। অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য 10টি। যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমান পাস। অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। বেসরকারি উন্নয়ন সংস্থায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নে এরিয়া ম্যানেজার অথবা সমমান পদে 2 বছরের অধিক কাজ করার অভিজ্ঞতা, মোট 4 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রারম্ভিক বেতন হচ্ছে 35,400 টাকা, এবং শিক্ষানবিশ কাল শেষে সর্বসাকল্যে বেতন 43,685 টাকা। এবং যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের জন্য আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে। 3 নম্বর হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার, গ্রেড 7, সর্বোচ্চ 40 বছর। অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য 30টি। যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সমমান পাস, এবং অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। বেসরকারি উন্নয়ন সংস্থায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নে ব্রাঞ্চ ম্যানেজার পদে 1 বছর কাজ করার অভিজ্ঞতা সহ মোট 3 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রারম্ভিক বেতন 33,300 টাকা, শিক্ষানবিশকাল শেষে বেতন 41,030 টাকা। অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের জন্য আলোচনা করে বেতন কম বেশি করা যাবে। ফিল্ড অফিসার, গ্রেড 6, সর্বোচ্চ 32 বছর, অনির্ধারিত, মানে এটা হচ্ছে কতজন নেবে সেটা ঠিক নেই। যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমান পাস। শুরুতে বেতন 29,700 টাকা, শিক্ষানবিশকাল শেষে বেতন হবে 36,605 টাকা। তারপর হচ্ছে ফিল্ড অর্গানাইজার, গ্রেড 5, সর্বোচ্চ 32 বছর, এটা অনির্ধারিত, স্নাতক বা সমমান পাস। প্রারম্ভিক বেতন হবে 24,300 টাকা থেকে পরবর্তীতে 30,115 টাকা। জুনিয়র ফিল্ড অর্গানাইজার, গ্রেড 4, 22,000 ও বয়স হচ্ছে 20 থেকে 30 বছরের মধ্যে, অনির্ধারিত, এইচএসসি বা সমমান পাস। প্রারম্ভিক বেতন 22,500 টাকা থেকে শিক্ষানবিশকাল শেষে সর্বসাকল্যে বেতন হবে 27,755 টাকা। হিসাব রক্ষক, গ্রেড 6, সর্বোচ্চ 32 বছর, অনির্ধারিত, ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর অথবা সমমান পাস। প্রারম্ভিক বেতন হবে 29,700 টাকা থেকে শিক্ষানবিশকাল শেষে সর্বসাকল্যে বেতন 36,605 টাকা। আর এখানে সুযোগ সুবিধা থাকবে সপ্তাহে 2 দিন ছুটি, শুক্র এবং শনিবার। সকল পদের ক্ষেত্রে মাসিক বেতন বা ভাতাদি ছাড়াও যোগদানের পর থেকে প্রতি কর্মদিবসের জন্য 200 টাকা হারে লাঞ্চ ভাতা প্রাপ্ত হবেন। শিক্ষানবিশকাল 6 মাস। নিয়মিত হলে সংস্থা নিয়ম অনুযায়ী শিশু সহায়তা ভাতা, উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, আকর্ষণীয় গ্র্যাচুইটি ফান্ড, বার্ষিক বেতন বৃদ্ধি, পদোন্নতি, ইন্স্যুরেন্সের সুবিধা রয়েছে। প্রতি মাসে বিধি অনুসারে মোবাইল বিল প্রাপ্ত হবেন। 1 থেকে 6 নং পদের প্রার্থীগণ সংস্থার মোটরসাইকেল বিধি অনুসারে মোটরসাইকেল জ্বালানি ও মেরামত খরচ প্রাপ্ত হবেন। 3 থেকে 7 নং পদের নিয়োগ প্রাপ্ত প্রার্থীগণ নারী ও পুরুষ উভয়ই বিনামূল্যে আবাসন সুবিধা পাবেন। অন্যান্য শর্তাবলী হচ্ছে নিয়োগপ্রাপ্ত হলে 1 থেকে 3 নং পদের প্রার্থীগণ 10,000 টাকা এবং 4 থেকে 7 নং পদে 5,000 টাকা নিরাপত্তা জামানত
ফেরতযোগ্য, সংস্থায় জমাদান বাধ্যতামূলক, তবে 6 মাসের পূর্বে অর্থাৎ নিয়মিতকরণের পূর্বে চাকরি ছেড়ে দিলে জামানত অপরাধযোগ্য হিসেবে বিবেচিত হবে। সকল পদের প্রার্থীদের মোটরসাইকেল চালানো এবং কম্পিউটার চালানো দক্ষ হতে হবে। আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, সনদপত্রের সত্যায়িত ফটোকপি 2 কপি, ছবি, জাতীয় পরিচয়পত্র পত্রের সত্যায়িত ফটোকপি, 2 জন প্রতিষ্ঠিত ব্যক্তির রেফারেন্স, ইমেইল ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক দরখাস্ত সহ পূর্ণ জীবন বৃত্তান্ত খামের উপর পদের নাম উল্লেখ করে আগামী 31/7/2026 তারিখ মধ্যে নির্বাহী কর্মকর্তা, ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট, প্রধান কার্যালয়, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর ঠিকানায় পাঠাতে হবে। বিস্তারিত জানতে ওয়েবসাইটে ভিজিট করুন। পরীক্ষার তারিখ, পরীক্ষার স্থান ও সময় পরবর্তীতে দরখাস্তে প্রদত্ত মোবাইল ফোনে জানানো হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হবে। কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না। বিশেষজ্ঞ নিয়োগ পরীক্ষায় কোনো প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই। সেক্ষেত্রে বিকাশ, রকেট বা নগদ মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমে কারোর সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট প্রার্থীদেরকে পরামর্শ দেওয়া হলো। সকল পদে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ধূমপায়ীদের আবেদন করার ক্ষেত্রে নিরুৎসাহিত করা যাচ্ছে, অর্থাৎ যারা ধূমপান করেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। তো এই ছিল বিস্তারিত। আশা করি যারা আবেদন করবেন নির্দিষ্ট সময় হাতে রেখে আবেদন করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।